একটি পাইলটিং প্রোগ্রাম নেওয়া হয়েছে, যার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করে আগামীতে সারা বাংলাদেশে পর্যায়ক্রমে সকল মানুষের মাঝে এই ফ্যামিলি কার্ডের কার্যক্রম প্রত্যেকটি পরিবার 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের মাঝে ছড়িয়ে দেওয়া যায় বিভিন্ন মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ক্যাবিনেট ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে আমরা আজকে 21 দিনের মাথায় আমরা 37,566টি পরিবারের কাছে এই সুবিধা পৌঁছে দিতে পেরেছি। হয়তো এখানে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, বাট আমরা এটিকে রিভিউ করব, অর্থাৎ আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নতুন শিখব, যাতে করে আগামী দিনে আমাদের ভুল ত্রুটির পরিমাণ কম থাকে, কোনো অবস্থাতেই কোনো মানুষ যাতে বাদ না যায়, কোনো পরিবার যাতে বাদ না যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং একটি সময়ে বাংলাদেশে একজন নাগরিকের একজন কার্ড, অর্থাৎ ওয়ান সিটিজেন ওয়ান কার্ড, সেই লক্ষ্যে এগিয়ে যাব। এবং এই কার্ডের মাধ্যমে সকল সুবিধাপ্রাপ্ত যে সমস্ত জনগোষ্ঠী আছে, সেটি দুস্থ মা বলেন, প্রেগনেন্ট উইমেন বলেন, অথবা আপনার প্রতিবন্ধী বলেন, অর্থাৎ আমরা যে মানুষের দারিদ্রতা বিমোচনের যে সমস্ত সেফটি নেট, সেগুলি প্রত্যেকটি প্রোগ্রামকে ইন্টিগ্রেটেড করে ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশের সকল মানুষকে এক কার্ড এক নাগরিক, এই বিশ্বাসে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব। যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো রাজনৈতিক বিশ্বাসের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, ধর্মীয় বিশ্বাসের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। অর্থাৎ যারা সুবিধা পাওয়ার উপযুক্ত সকল মানুষ, সকল নারী সুবিধা পাবে। এবং আমরা মনে করি নারীদেরকে যদি আমরা ক্ষমতায়ন করতে পারি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি, তাহলে তারা বাচ্চাদের অর্থাৎ তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা বলেন, পুষ্টি বলেন, বই খাতা বলেন, অর্থাৎ তাদের জন্য তারা যত্নবান হতে পারবে। এবং তাহলেই আগামী প্রজন্ম হবে সত্যিকার অর্থে একটি সুস্থ প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।